যারা কৃষ্ণের জন্মাষ্টমী করছেন তারা পূর্ণ ফল যদি পেতে চান তাদেরকেও রাধাষ্টমী করতে হবে। 1 লক্ষ একাদশী করার যা ফল, একটা রাধাষ্টমী করার তাই ফল। চিন্তা করুন। এবার অনেকে আবার চালাক আছে তো, জয় নিতাই জয় নিতাই, অনেকে ভাবে তাহলে একাদশীগুলো করার কি দরকার, রাধাষ্টমী করে নেবো, 1 লাখ একাদশী তো হয়ে যাবে একবার করলে। না, ভক্তি জগতে চালাকি চলে না। আপনি সবাইকে ফাঁকি দিতে পারেন, তাকে ফাঁকি দিতে পারেন না। কর্মণ্যেম অধিকারস্তে মা ফলেষু কদাচন। হরি বলো। কর্ম ফলটা কি পাবো তার জন্য কর্ম নয়, তাহলে ওই কর্মে কোনোদিন ফল যথাযথ পাওয়া যায় না। ভগবানের প্রীতির জন্য, রাধারানীর প্রীতির জন্য, রাধারানীকে ভালোবেসে করবেন, ফল লাভের আশার জন্য যদি হয় তাহলে যথাযথ ফল আমরা পাবো না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। জয় রাধে জয় রাধে জয় রাধে। ভগবান যেদিন মোহিনী রূপ ধরেছিলেন জানেন কোন দিন? সমুদ্র মন্থন হয়েছিল যেদিন, সেদিন মোহিনী রূপ ধরে ভগবান বিষ্ণু অমৃতের কলসি হাতে নিয়ে দেবতাদের অমৃত দিচ্ছেন। অসুররা তো অমৃত পাচ্ছে না, দেবতারা পাচ্ছে। 2 জন অসুর খুব চালাকি করে চাঁদ আর সূর্য মানে চন্দ্রদেব আর সূর্যদেবের মাঝে বসে অমৃত পান করেছিল। তাদের নাম রাহু আর কেতু। ভগবান জানতে পেরে তাদের গলা কেটে দিয়েছিল। হরি বল হরি বল হরি বল। এই চাঁদ সূর্যের ওপর রাগ হয়েছিল রাহু কেতু, ওই জন্য চাঁদ আর সূর্যকে গিলে খায়, যার জন্য চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হয়। কিন্তু যেহেতু গলাটি কাটা হয়েছিল বলে মুখে খেলেও রাখতে পারেনি, ভেতরে এই দিয়ে বেরিয়ে যায় গলা দিয়ে। জয় রাধে। এটা চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের একটা মত। কিন্তু বর্তমান বৈজ্ঞানিক যুগে তো শুধু এটা বললে হবে না, পৃথিবীর ছায়া যখন চাঁদের ওপর পড়ে তখন চন্দ্রগ্রহণ হয়, অ্যাজ পার সায়েন্টিফিক রিজনস। হরি বল। তাহলে দেখুন এখানে আমি প্রসঙ্গটা বলছি কেন, প্রসঙ্গগুলো বলবো তার ভেতর থেকে আসল সিদ্ধান্তটা যাতে মানুষ পায় তার জন্য। কি অনেক কথা বলবো বিভিন্ন শাস্ত্র থেকে, কিন্তু আসল আমাদের এত কথাটা শোনার আসল লাভ কোথায়? যখন আসল সিদ্ধান্তটা পাবো। ভগবান মোহিনী রূপ ধরেছিল, সব দেবতারা পাগল হয়ে গেল। আহারে, এইরকম নারী যদি আমার স্ত্রী হতো। সবাই কামের চোখে দেখছে, কিন্তু একমাত্র সূর্যদেব, সূর্যদেবকে বাদ দিয়ে আপনি হিন্দু হয়ে কোনো কাজ সহজে করতে পারবেন না। বিশেষ করে ব্রাহ্মণের দেখবেন সিঁদুর দান সকালবেলা হয়, কুসুম ডিঙা হয়। দেখেছেন ব্রাহ্মণের বিয়ে লক্ষ্য করবেন, সকালবেলায় সিঁদুর দান হয়। সূর্যকে বাদ রেখে হবে না, হবে না, ব্রাহ্মণের হয় না সহজে। জয় নিতাই। সূর্যকে বাদ রেখে করা উচিতই নয়। সূর্যদেব সব দেবতার থেকে আলাদা। তিনি বাৎসল্য স্নেহে বললেন যে আমি যদি কন্যা রূপে পাই তোমায়, আহা, ভগবান বললেন তথাস্তু। ওই সেই সূর্যদেব জন্ম নিলেন বৃষভানু রাজা রূপে। জয় নিতাই গৌর হরি বল। ভানু মানে কি? সূর্য। ওই বংশটা সূর্যদেবেরই বরপান্ত বংশ। সূর্যদেব বৃষভানু রাজা রূপে জন্ম পেলেন, কিন্তু রাধারানী তো কারোর রক্তের জন্ম হবে না, ঔরসজাত জন্ম হবে না, তিনি তো আল্লাহাদিনী, ভগবানের বামাংশ থেকে জন্ম নিয়ে পদ্ম ফুলের ওপর রইলেন। ব্রহ্মা রাখলেন পদ্ম ফুলের ওপর। বৃষভানু রাজা সেই পদ্ম ফুল থেকে রাধারানীকে পেলেন এবং কন্যা রূপে গ্রহণ করলেন। এবং সূর্যদেব যে আশা করেছিল যে আমি কন্যা রূপে তোমায় যেন পাই, মোহিনী রূপী ভগবান বলেছিলেন আমার অংশ থেকেই সৃষ্ট রাধা, তাকে তুমি মেয়ে রূপে পাবে। বলুন শ্রীমতী রাধা রানী কি? বলুন বৃষভানু রাজ দুলালী কি? যার নাম না নিলে কোনো পূজা শুরু হয় না, যার পূজার দ্বারা সব পূজা শুরু হয়। আচমন করার সময় অংশী বিষ্ণু, বিষ্ণুর নাম, হ্যাঁ, আর তারপরেই পঞ্চ দেবদেবীর পূজাতে প্রথম স্থান যার, সিদ্ধিদাতা গজানন, সব দেবের আগে যার আগমন, ঋদ্ধি সিদ্ধি প্রদাতা। জয় রাধে হরি বল। হ্যাঁ, বক্রতুণ্ড মহাকায় সূর্য কোটি সমপ্রভ নির্বিঘ্নে কুরুতে মোদন সর্বকার্যেষু সর্বদা। সব কার্যে সিদ্ধি প্রদান কর্তা সিদ্ধিদাতা গজানন। হরি বল। যার মাতৃভক্তি জগতে মনে রাখার মতো। কার্তিক গণেশ দুজন এসে দাঁড়িয়েছে দুর্গার কাছে। খুব এই
সিদ্ধিদাতা গজাননের পূজা, গণেশের পূজা উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে আপনারা সকলে ভালো করে শুনে রাখুন এই কথাটা। যুব সমাজকে মনে রাখতে হবে, গণেশের পূজা করা শুধু নয়, গণেশের কাছ থেকে গ্রহণ করতে হবে ভক্তি। মা দুর্গা বলে, যা বাবা, তোরা আমার কাছে শুধু ঘোরাঘুরি করছিস সারাক্ষণ চোখের সামনে, একটু ঘুরে আয়, দেখি কে তাড়াতাড়ি পৃথিবী ঘুরে আসতে পারে। কার্তিক, গণেশ, যা পৃথিবী ঘুরে আয়। কার্তিকের যেমন কথা তেমন কাজ। ময়ূরের পিঠে চড়ে কার্তিক নিমেষের মধ্যে পৃথিবী ঘুরতে চলে গেল, কিন্তু গণেশ কোথাও না গিয়ে সেইখানে দাঁড়িয়েই চোখের জল ফেলল। মা পার্বতী বলে, কিরে বাবা, কার্তিক তো এতক্ষণ বোধহয় পৃথিবী প্রদক্ষিণ শেষ করে ফেললো, গণেশ তুই গেলি না কেন? মায়ের কথা অমান্য করা ভালো নয় বাবা। সিদ্ধিদাতা গজানন তার বোধ, তার বুদ্ধি, তার ভক্তির জন্য তার অগ্রে আসন। মায়ের সামনে দাঁড়িয়ে চোখের জল ফেলে বলে, মাগো তুমি বললে পৃথিবী ঘুরে আসতে, এই দেখো আমি পৃথিবী ঘুরছি। মা দুর্গার চারিদিকটি ঘুরে গণেশ এসে হাত জোর করে বলে, মাগো, মা বাবাই হয় সন্তানের পৃথিবী, তুমি আমার পৃথিবী। দুর্গার আশীর্বাদ পেল গণেশ। সেই গণেশের পূজা এখানে সনাতন হিন্দু ধর্মে 5 ভাবে ভগবত ভক্তি লাভ করা যায়। এক হচ্ছে শাক্ত মানে কালী ভক্ত, এক হচ্ছে শৈব মানে শিব ভক্ত, এক হচ্ছে গানপত্য মানে গণেশ ভক্ত। মুম্বাইয়ে বিরাট গণেশ পূজা হচ্ছে। আমরা 6 তারিখে মুম্বাই চলে যাব, আমার সেখানে একটা রেকর্ডিং আছে। 6ই সেপ্টেম্বর আমি মুম্বাই চলে যাব এবং গণেশ বিসর্জন দেখব। মুম্বাইয়ে বিরাট বিখ্যাত গণেশের পূজা। গানপত্য মানে গণেশ উপাসনা যারা করে তারা হচ্ছে গানপত্য। এরপর হচ্ছে হরিভক্ত যারা, তাদের পথটি হচ্ছে বৈষ্ণব পথ। আর সূর্য উপাসনা, সূর্যদেবের যারা পূজা করে তাদের পথটা হচ্ছে সৌরপথ। ইরানে হতো সূর্য পূজা, এখন ইরানে গেলে আপনি সূর্য দেবের পূজা তো দূরের কথা, হিন্দুও পাবেন না ঠিকঠাক করে। কারণ বুঝতে পারছেন হিন্দুদের অবস্থা দিনের দিন কি হচ্ছে। জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ইরানে ছিল, আজ নাই। আফগানিস্তানে ছিল, আজ নাইয়ের মতো। পাকিস্তানে ছিল, আজ নাইয়ের মতো। বাংলাদেশে আছে, পরদিন থাকবে তা জানা নাই। বাকি রইল কোনটা? ভারতবর্ষ। আর ভারতবর্ষের যদি মাটি শক্ত না হয় তাহলে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল খাতাতেই লেখা থাকবে যে সনাতন ধর্ম বলে একটা ধর্ম ছিল। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। মাটি শক্ত করুন, ধর্মপ্রাণ হন। ধর্ম গোড়া হওয়া খারাপ নয়। অন্য ধর্মের মানুষ যতটা ধর্ম গোড়া, আমরা সনাতনী হিন্দুরা ততটা ধর্ম গোড়া নই। ধর্মের নামে আমরা ছেলে খেলা করি। হ্যাঁ, রোডে কত বাম্পার, বাবার কত টেম্পার। রোডে কত বালি, বাবার কত শালি। মা কালীর নামে মাংসের দোকান, জুতোর দোকান, কালী মাতা শু হাউস, প্যাকেটে মা কালীর মূর্তি রয়েছে, জুতো ভরে দিচ্ছে। কৃষ্ণের নামে মুরগির দোকান, শ্রীকৃষ্ণ বয়লার সেন্টার। এগুলো তো অধঃপতনের মূল। ধর্ম নিয়ে ছেলে খেলা করা যাবে না। এমন কোন জায়গায় দেবদেবীর চিত্রপট দেওয়া যাবে না যেখানে আমরা অমর্যাদা করব। প্যাকেট রাস্তায় গড়াগড়ি যাবে, পেপার রাস্তায় গড়াগড়ি যাবে, সেখানে কেন দেবদেবীর ছবি? না, হবে না। নিজের দেবদেবী, আরাধ্য দেবদেবীকে শ্রদ্ধা করুন, নিজের ধর্মকে ভালোবাসুন। ধর্মেন বিহীন পশুভের সমানা। ধর্মবোধ যার মধ্যে নাই, যে স্বার্থের জন্য ধর্মকে বলিদান দেয়, যে 2 টাকার স্বার্থে ধর্ম বিক্রি করে, জানবেন সে মানুষও হয় নাই, ভক্ত তো দূরের কথা। তাই ধর্ম গোড়া হবেন, এটা অনেক ভালো। ধর্ম নিয়ে ছেলে খেলা নয়। ধর্মকে ভালোবাসুন। আমাদের ধর্ম তো শেখায় সবাইকে ভালোবাসতে। অসুবিধা কি আছে? ধর্ম ভালোবাসুন, সবাইকে ভালোবাসুন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আজকে গণেশ পুজো উপলক্ষের এই আয়োজন। ভাদ্র মাসের সংক্রান্তিতে বিশ্বকর্মা দেবের পূজা। জগৎ কল্যাণের জন্য যিনি বলিদান দিতে গিয়েছিলেন নিজেকে, জানেন? বিশ্বকর্মা, যার এক হাতে থাকে হাতুড়ি আর এক হাতে থাকে দাড়িপাল্লা। দাড়িপাল্লা কেন?
ভাদ্র মাসের সংক্রান্তিতে, ভাদ্র মাসের শেষ দিনে বিশ্বকর্মার পুজো হয়। আপামর বাঙালি শুধু নয়, প্রায় অন্য ধর্মের মানুষরাও বিশ্বকর্মা পূজা করে। যন্ত্রপাতি, ব্যবসা বাণিজ্যে উন্নতির জন্য হাতে থাকে সেই বিশ্বকর্মা। একদিকে দাড়িপাল্লার জ্ঞান আর একদিকে কর্ম। মানে কি, তুমি কর্ম করছো আর জ্ঞানকে জলাঞ্জলি দিয়ে দিয়েছো, বিবেককে জলাঞ্জলি দিয়েছো, সেই কর্ম কোনোদিন প্রতিষ্ঠা পাবে না, পেতে পারে না। স্বার্থের জন্য তুমি জ্ঞান বিবেক জলাঞ্জলি দিয়ে দিয়েছো, সেই কর্ম প্রতিষ্ঠা পাবে না। একদিকে জ্ঞান, একদিকে কর্ম। মানে কর্ম করতে হবে, জ্ঞান শূন্য কর্মেরও মূল্য নাই, আর কর্ম শূন্য জ্ঞানেরও মূল্য নাই। তোমার জ্ঞান প্রচুর, কিন্তু সেই জ্ঞানে জগতের কোনো কল্যাণ হচ্ছে না, তাহলে সেই জ্ঞানেরও মূল্য নাই। জ্ঞান শূন্য কর্ম, কর্ম শূন্য জ্ঞান, কোনোটারই মূল্য নাই। জ্ঞান আর কর্মকে ব্যালেন্স করে চলতে হবে, এটার নামই জীবন হয়, যেটি বিশ্বকর্মা শিখিয়েছে। নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল। বিশ্ব কল্যাণ যজ্ঞ হচ্ছিল, সেই বিশ্ব কল্যাণ যজ্ঞে বিশ্বকর্মা তিনি এসেছিলেন। বলে, যজ্ঞে যদি বলিদান হয়, যজ্ঞে মঙ্গল হয়, আমি আমার বলিদান দেব। চিন্তা করুন, আপনি বড় বড় অস্ত্র দেখুন। সূর্যের অহংকারে সূর্যকে ভেঙে দিয়েছিল বিশ্বকর্মা। সূর্যের একটা সূর্যকে ভেঙে 12টা সূর্য করেছিল। আর সেই সূর্যের শক্তিগুলো থেকে লোহা ভাঙলে যেমন লোহার গুঁড়ো পড়ে, কয়লা ভাঙলে যেমন কয়লার গুঁড়ো পড়ে, সেই সূর্যের শক্তি থেকে বিশ্বকর্মাই নির্মাণ করেছিলেন বিষ্ণুর সুদর্শন চক্র, শিবের ত্রিশূল, ব্রহ্মার শক্তি। চিন্তা করুন, সেই বিশ্বকর্মা পর্যন্ত নিজের বলিদান দিতে যায় বিশ্বের কল্যাণের জন্য। আর আমরা স্বার্থের জন্য যদি এক পা না এগোতে পারি, স্বার্থ বিনা এক পা যদি না এগোতে পারি, তাহলে আমার দ্বারাও জগতের কোনো হিত হবে না। হরিবল হরিবল। অষ্টবসুর শেষ বসু, অষ্টম বসু প্রভাস আর যোগ সিদ্ধা বড়বর্ণিনী, তাদের পুত্র হলো বিশ্বকর্মা। কোন কোন জায়গায় বলা আছে ব্রহ্মাপুত্র বিশ্বকর্মা। যাই হোক, জন্মটা বড় কথা নয়, কর্মে বড়। লঙ্কা বলুন, সোনার লঙ্কা বলুন, কিংবা হস্তিনাপুরের রাজপ্রাসাদ বলুন, কিংবা কৃষ্ণ ভগবানের দ্বারকা নগর বলুন, কিংবা কুবেরের পুরী বলুন, যিনি বানিয়েছিলেন তিনি হচ্ছেন বিশ্বকর্মা। কলির ধাম জগন্নাথ ধাম, সেটিতেও যিনি এসেছিলেন কারিগর হয়ে, তিনি হচ্ছেন বিশ্বকর্মা। জগতের কল্যাণের জন্য বিশ্বকর্মা এগিয়ে এসেছেন। তাই আমি বলবো, শুধু পুজো করে দেওয়া নয়, গণেশের পূজা করছি, গণেশের চরিত্রটাকে অবলম্বন করতে হবে। বিশ্বকর্মার পুজো করব সবাই ভাদ্র মাসের শেষ দিনে, আমিও করব, আপনারাও করবেন, সবাই করবেন, কিন্তু ওই চরিত্রটাকে অবলম্বন করে জীবনে চরিতার্থ করতে হবে, জীবনের পথ চলা সুন্দর করতে হবে, তবেই হবে যথার্থ পূজা। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। আমাকে সন্তু ভাই বলেছে, মা দুর্গার স্তবটা একটু ভালো করে আমাদেরকে শোনাবেন। বিদ্যাপতিও মা দুর্গার কৃপা পেয়ে তবে হরিভজন করেছিল। মনে রাখবেন, দেবী দুর্গা যিনি যোগমায়া, যিনি কাত্যায়নী, যিনি গোপীদেরকে গোবিন্দ মিলিয়ে দিয়েছিলেন রাসলীলায়, তিনি বিদ্যাপতিকেও কৃপা করেছেন। বিদ্যাপতি নিজে লিখেছেন দুর্গার গান, দুর্গা ভক্তি তরঙ্গিনী, বিদ্যাপতির লেখা বই, যে বই অনুসারে এখনো বিহারে দুর্গা পুজো হয়। সেই বিদ্যাপতি, যত শুনবেন বিদ্যাপতির কথা অবাক হয়ে যাবেন। শিবের গান লিখেছে, গঙ্গার গান লিখেছে, দুর্গার গান লিখেছে, আবার তো হরিভজনও করেছে, হরিভজন লিখেছে। কনক ভূধর শিখর বাসিনী চারু চন্দ্রিকা চয়হাসিনী, दशन कोटि विकास वंकिमा, कोटि विकास वंकिमा, तुलित चंद्र कले, कनक भूधर शिखर वासिनी चारु चंद्रिका चयहासिनी, कनक भूधर शिखर वासिनी चारु चंद्रिका चयहासिनी। হরি বল। একটা একটা করে দেখুন কি সুন্দর মানে। কনক ভূধর, কনক মানে সোনা, ভূধর মানে পর্বত। সোনার পর্বতের উপর বসে থাকে কে? আমার সোনার মা। সামনে দুর্গাপুজো জানেন তো, সেপ্টেম্বরে শেষ দুদিন আর অক্টোবরে
হরিবল হরিবল। সেপ্টেম্বরের শেষ দুদিন আর অক্টোবরের 1 আর 2 এই হলো সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী। তার আগে 21 তারিখে বোধহয় মহালয়া, সামনেই মায়ের আগমন বার্তা। তার আগে মায়ের স্তব সকলের হৃদয়কে পবিত্র করুক। হরিবল। মা যখন হাসে মায়ের একটা দাঁত বের হয়, যেন মনে হয় প্রতিপদের এক কলা চাঁদ আকাশে উঠেছে। হরিবল হরিবল হরিবল। কিন্তু সেই মা জগৎকে কল্যাণ করার জন্য, জগতের কল্যাণের জন্য রক্ত খেয়েছে, রক্ত খেয়েছে। শুম্ভ নিশুম্ভ বধকালে রক্তবীজ অসুরদেরকে যখন মা কাটছে, একটা ফোঁটা রক্ত পড়লে আরো বেশি অসুর জন্ম নিচ্ছে। তাই এক হাতে গলা কেটেছে, এক রূপে রক্ত পান করেছে। কেন? শুম্ভ নিশুম্ভ তাদের দাস চন্ডমুন্ড রক্তবীজ অসুরগুলোকে বধ করার সময় মা ওই রূপ ধরেছে। কেন? জগৎকে কল্যাণের জন্য, জগতের কল্যাণের জন্য, সন্তানদের মঙ্গলের জন্য। হরিবল হরিবল। অষ্টভৈরবী সঙ্গশালিনী করো কমাল কদম্ব মালি। ভৈরবী সঙ্গশালিনী উগ্র চণ্ডা প্রচণ্ডা চণ্ড্যোগ্যা চণ্ডনায়িকা চণ্ডা চণ্ডবতী চৈব চণ্ডরূপা অতি চণ্ডিকা। অষ্টভৈরবী সঙ্গশালিনী করো কপাল কদম্ব মালিনী। তনুজ শোণিত পিশীত বর্ধিত তারণ প্রবলে মা प्रणति विद्या प्रतिकृतो स्तुति सकल पाप कला परिच्युति। दोषिते शिव सिंह भूपति कामना फल दे मां। तं स्वाहा तं स्वाधा त्वंगरीवसत्कार सरात्मिका सुधात्मक्षरे निद्रे त्रिधा मात्रात्मिका स्थिता। अर्धमात्रा स्थिता नित्या जानुचर्य विशेषत। तमेव सा त्वं सावित्री त्वं देवी जननी परा। तैव धार्यते सर्वं तैव सृज्यते जगत्। तयि तत्पाल्यते देवी तमक्षन्ते च सर्वदा। विशिष्टो सृष्टि रूपा त्वं स्थिति रूपा च पालने। तथा संगीति रूपान्ते जगतस्य जगन्मय। महाविद्या महामाया महामेधा महाश्रुतिः महामोहा च भवती महादेवी महाशुरी। प्रकृति त्वं हि सर्वस्व गुणत्र विभाविनी। कालरात्रि महारात्रि मोहरात्रिश्च दारुणा। त्वं श्री तमीश्वरी त्वं ह्रीस्त्वं बुद्धिर्वदलक्षणा। लज्जा पुष्टि तथा तुष्टि त्वं शान्ति शान्तिरेव च। खड्गिनी शूलिनी घोड़ा गदिनी चक्रिणी तथा शंखिनी चापिनी बाण भूषण्डी मणिगायुधा। सौम्या सौम्या तराशेष समेभ्यः स्तुति सुन्दरी। परामननं वरुमा त्वमेव परमेश्वरी। या देवी सर्वभूतेषु विष्णुमायते शक्तिता। नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु प्रकृतिरूपेण संस्थिता। नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु निद्रारूपेण संस्थिता। नमस्तस्यै 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 नमो नमः। सर्वमंगलामंगल्ये शिवे सर्वार्थ स्वाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। सृष्टि स्थिति विनाशान शक्तिभूते सनातनी गुणाश्रयी गुणोमयी नारायणी नमोस्तुते। बोलून दुर्गा माता की, देवी दुर्गा की।
দুর্গার কথা যখন এসেছে একটা কথা বলে রাখি, দুর্গাপূজায় একটা কথা সব থেকে বাজে প্রচার আছে জগতে, সেটা হলো কি দুর্গাপুজোতে নাকি পতিতালয়ের বা বেশ্যা ঘরের মাটি ছাড়া দুর্গাপুজো হয় না। এই সমস্ত অশাস্ত্রীয় কথাগুলোকে একদম প্রাধান্য দেবেন না। আমি বলছি না যে বেশ্যাকে বা একটা গণিকাকে আপনি শ্রদ্ধা করবেন না, নিশ্চয়ই করবেন। সমাজে প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি স্তরের মানুষকে শ্রদ্ধা করবেন, কারণ সবাই আছে বলে জগৎ চলছে, মনে রাখবেন। কেউ আছে বলে আপনি ভালো আছেন, সবাই সম্মানের যোগ্য, কিন্তু তা বলে ভুল অর্থ বের করে জগতে অপপ্রচার করলে হবে না। মা দুর্গার মহানবমীতে পূর্ণ স্নানে বিভিন্ন মাটি, বিভিন্ন জল লাগে। সেই মাটির মধ্যে একটা মাটি হলো বেশ্যাদার মাটি, পতিতালয়ের মাটি বলা নাই। কি বলা আছে? বেশ্যাদার মাটি। বেশ্যাদার মাটি কি মানে দ্বিচারিণী নারীর ঘরের মাটি বা একটা পতিতার ঘরের মাটি? না। মহানির্বাণ তন্ত্রে স্বয়ং মহাদেব পার্বতীকে বলছেন, শুনুন শিবের কথা। অভিষিক্তা ভবেত বেশ্যা নবেশ্যা কুলটা প্রিয়ে কুলটা সঙ্গমাত দেবী রৌরবং নরকং ব্রজেত। বলছে কুলটা নারীর বা দ্বিচারিণীর বা গণিকার সঙ্গ যে করে তাকে নৌরব নরকে যেতে হয়। চিন্তা করুন। তাহলে এখানে বেশ্যাকে অভিষিক্তা ভবেত বেশ্যা। দশ মহাবিদ্যার মধ্যে দ্বিতীয় মহাবিদ্যা হলো তারা, কৌশিকী, যে কৌশিক অমাবস্যা পার করলাম। এই দশ মহাবিদ্যার যে সাধক বা সাধিকা তপস্যা করে, সাধনায় সিদ্ধি লাভ করে এবং দশ মহাবিদ্যাকে মানে মাকে বশ করে নিতে পারে, যার সাধনায় বশীভূত হয় স্বয়ং মা, অভিষিক্তা ভবেত বেশ্যা, সে বেশ্যা নাম পায়। সেটা নারীও হতে পারে, সেটা পুরুষও হতে পারে। বশ করয়তি বেশ্যা, যে বশ করার ক্ষমতা পায় সে বেশ্যা। তাহলে বেশ্যাদারের মাটি মানে সাধক বা সাধিকা যেখানে সাধনা করেছে সেই মাটি, না হলে গুরুবাড়ির মাটি, না হলে গঙ্গা মাটি। আপনি পতিতাকে শ্রদ্ধা করতেই পারেন, কিন্তু মায়ের ভুল অর্থ বের করে দিকে দিকে একটা অপপ্রচার শুরু হয়ে গেছে। তাই আমি আপনাদের কাছে মহানির্বাণ তন্ত্র থেকে আপনাদেরকে যথাযোগ্য যেটি কথা সেটি আপনাদের সামনে তুলে ধরলাম। দোষটা সাধারণ মানুষের নয় মা, কিছু কিছু কীর্তনীয়ও আছে যারা নিজে না জেনে জগৎকে জানিয়ে ফেলে, সেইখানেই যত গন্ডগোলটা শুরু হয়ে যায়। তাই শাস্ত্রের কথা শ্রদ্ধা করবেন, শাস্ত্রের কথাকে সম্মান করবেন, সঠিকটা জানার চেষ্টা করবেন, এতে আপনাদেরই কল্যাণ, আমাদের সবার কল্যাণ। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল 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 হরিবল। ও মা কি সুন্দর দেখতে, কি রে, কি নাম তোর? এই কি নাম? মায়ের কোলে লোকাচ্ছে। এখানে নয়, ওখানে বিদ্যাপতিকে বলছে মা দুর্গা, কি নাম তোর? মা আমি বিদ্যাপতি। ও মা কি চাস? মা তুমি তো গোপীদের আশীর্বাদ করে গোবিন্দ পাইয়েছ, তুমি আমাকে আশীর্বাদ করো না, আমি যেন হর পার্বতীর আশীর্বাদে কৃষ্ণ ভজন করতে পারি। বাহ, এইটুকু বয়সে তোর এমন সদিচ্ছা, যা কৃষ্ণ ভজনও তোর হবে, আর বাকি দিক সম্মান, অর্থ, ঐশ্বর্য কোনো কিছুর অভাব তো হবে না। বলে না, হ্যাঁ কি বলে মা দুর্গার সময় কি বলেন গো? হ্যাঁ, ধনং দেহি যশং দেহি দিশোজয়ী বলে না, বলে মা বলে আমি সব দিলাম, তোর কোনো অভাব থাকবে না। বিদ্যাপতি মা দুর্গার আশীর্বাদে এমন বিদ্বান হলো, এমন পাণ্ডিত্যের অধিকারী হলো, যে সিংহ বংশের রাজা গণপতি মানে গজপতি, ভানুপতি, এমনকি শিবসিংহ বিদ্যাপতিকে নিজের রাজ আসন দিলেন, অর্থাৎ রাজ পণ্ডিতের আসন দিলেন। বিদ্যাপতি রাজ পণ্ডিতের আসন পেলেন। চিন্তা করুন, এই জন্য বলেছিলাম যে বিদ্যার পূজা অবশ্যই পাওয়া যায়, বিদ্যার পূজা অবশ্যই হয়, বিদ্বানের সম্মান অবশ্যই আছে। বিদ্যাপতি হয়ে গেল রাজ পণ্ডিত। বিদ্যাপতি জীবনে একটা কলঙ্ক নামলো। কি কলঙ্ক?
বলে না মা, কপালের নাম কি বলে? গোপাল। মিঠুন চক্রবর্তীকে একজন জিজ্ঞাসা করছে যে আপনি যে এই যে হিন্দি সিনেমার এত বড় হিরো হলেন, আপনার সবার থেকে কি আলাদা গুণ আছে? মিঠুন চক্রবর্তী হাত দিয়ে দেখাচ্ছে, এই যে জয় নিতাই গৌর হরি বল। দেখতে পাচ্ছেন মা? অনেক জেনেও যথাযোগ্য স্থান পাওয়া যায় না, কিন্তু এইটার যদি দম থাকে, এটার যদি জোর থাকে, বিন্দু জেনে তার দ্বারা সিন্ধু জয় হয়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। সবার ওপর এটাও কথা বলে, জয় রাধে। তাই বিদ্যাপতির কেমন কপাল দেখুন, কিছু বাকি রইল না, রাজ ঐশ্বর্য পেল, পণ্ডিত, সব জায়গায় তার সম্মান, তার কাছে মাথা নামায় সবাই। কিন্তু বিদ্যাপতি দেখতেও যেমন, আবার গান গায়ও তেমন। তা দেখে রাজার গিন্নি বিদ্যাপতির প্রেমে পড়ে গেল। শিবসিংহ রাজার স্ত্রী লক্ষ্মীবাই বিদ্যাপতির প্রেমে পড়ে গেল। বিদ্যাপতি ভাই, হাই হাই, এ কলঙ্ক রাখার আমার জায়গা নাই। রাজগিন্নি যদি আমাকে ভালোবাসে, তাহলে রাজ্যের কলঙ্ক, আমার ভজন নষ্ট, রাজার কলঙ্ক। বিদ্যাপতি ভেবেছিল সংসার করব না, দায়ে পড়ে সংসার করলো। ভাবছে বিয়ে যদি করে নি, সংসার যদি করে নি, হয়তো রানী মায়ের আর এইরকম দুর্মতি জাগবে না। দেখবেন যদি তাড়াহুড়ো করে কোনো কিছু হয়, সেটা কিন্তু কোনোদিন ভালো হয় না। বিদ্যাপতি একটা মেয়ের খবর পেয়ে তাকেই বিয়ে করে নিল। নাম কি? মহামায়া। হরিবোল 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 হরিবোল। আনন্দ বিদ্যাপতির বিয়েতে উলুধ্বনি করুন সবাই। ঢাক বাজে, ঢোলক বাজে, মাদলেরই বোল। ঢাক বাজে, ঢোলক বাজে, মাদলেরই বোল। ঢাক বাজে, ঢোলক বাজে, মাদলেরই বোল। কি আনন্দ রে! আনন্দে বালাই যায়, 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 যায় রে। আনন্দের বালাই যায়, বালাই বিদ্যাপতির বিয়েতে আনন্দের রোল। বিয়েতে আনন্দে হিল। কেহ নাচে, কেহ গায়, কেহ দেয় তালি। কেহ গায়, কেহ দেয় তালি। কেহ গায়, কেহ দেয় তালি। কেহ কেহ আনন্দেতে করে হরিধ্বনি। আনন্দেতে করে হরিধ্বনি। সবার আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। বিদ্যাপতির বিয়ে হলো, আনন্দ ধরে না। বিদ্যাপতির বিয়ে হলো, আনন্দ ধরে না। বিদ্যাপতির বিয়ে আজ হরিধ্বনি সবে দিল, সবে দিল। বিদ্যাপতির বিয়েতে হরিধ্বনি সবে দিল। বিদ্যাপতির বিয়েতে হরিধ্বনি সবে দিল। বিদ্যাপতির বিয়েতে আনন্দ ধরে না। কেহ নাচে, কেহ গায়, কেহ বলে হরি। কেহ নাচে, কেহ গায়, কেহ বলে হরি। বিদ্যাপতি হরিভজন নিয়ে থাকলো। গঙ্গার কৃপা পেল, শিবের কৃপা পেল, দুর্গার কৃপা পেল, সংসারও করলো। কিন্তু কিছু মনে করবেন না মা, সংসার জীবন সবার সমান হয় না। আর সংসার জীবনে যার কলহ লেগে যায়, হরিবোল হরিবোল, তার জীবনটা মৃত্যুতুল্য হয়ে যায়। কি মানেন তো? তাই ওই ভুলটা করার আগে জীবনে 10 বার ভাববেন, তারা হুড়োতে যেন জীবনের ওই ভুলটি কেউ করে ফেলবেন না। জয় নিতাই। বিবাহ করতে হবে, কিন্তু রূপে মুগ্ধ হয়ে বা ক্ষণিকের আবেগে ভেসে যেন জীবনে সব থেকে বড় ভুলটা করে ফেলবেন না। জীবনে ঠকতে হবে, সারা জীবন কাঁদতে হবে। বিদ্যাপতি বিয়ে তো করে ফেললো, কিন্তু বিদ্যাপতির নাম হচ্ছে মিথিলার কোকিল। এত সুন্দর ভাষা তার, কোকিলের মতো। কিন্তু বিদ্যাপতি যাকে বিয়ে করেছে তার ভাষাটি কেমন জানেন?
কেমন? হরি বল। বিদ্যাপতি ডাকে, মহামায়া একবার আসবে। আর বিদ্যাপতির গিন্নি কেমন উত্তর দেয় জানেন? কি হয়েছে? দাদা বলছে আমার বইয়ের গলার মতো মনে হলো। হরি বল। হ্যাঁ, না এটা রসিকতা, আবার কেউ আবার মনে গেঁথে নেবেন না। বিদ্যাপতি মিষ্টি ভাষায় কথা বলে, আর বিদ্যাপতির বইয়ের এমন গলা, মা বিদ্যাপতি লজ্জায় কাউকে বাড়িতে ডাকতে পারেন না। ভাবে যা আছে কপালে, সবাই তো সব পাই না, সব পেলে নষ্ট জীবন। জয় রাধে। দুঃখের মাঝে সুখ খুঁজে নেওয়ার যে আনন্দ, এর থেকে আনন্দ আর কিছু হতে পারে না। রাধারানী জটিলা কুটিলার মতো শাশুড়ি, কৃষ্ণবাদিনী শাশুড়ি পেয়েছিল বলে কৃষ্ণ ভজন এত সুন্দর হয়েছিল। দুঃখটাও দরকার। মা কুন্তী কৃষ্ণের কাছে দুঃখ চেয়েছিল। কৃষ্ণ বলে দুঃখ কেউ চায়? বলে দুঃখ ছিল তখন তো তুই পাণ্ডবদের সঙ্গে ছিলিস, আর পাণ্ডবরা যখন সব পেল তখন তো তুই পাণ্ডবদের ছেড়ে চলে যাচ্ছিস। তা যে সুখে গোবিন্দ পালায় সে সুখের আমার দরকার নাই, আমায় দুঃখ দে। হরি বল। বিদ্যাপতির সংসারে কলহ ছিল, তাই তো সংসারের থেকে তার মন সরে বেশি গোবিন্দ চরণে পড়েছিল। তাতল সৈকতে, ভর দুপুর বেলায় বিদ্যাপতি গোবিন্দের গান গাইছে, আর ঘরের দরজার পাশে একটি ছেলে কান পেতে বিদ্যাপতির গান শুনছে। যদি বুঝতে পেরে যান এই ছেলেটাকে, তাহলে আজকের আপনার কীর্তন শোনা সার্থক। নিতাই গৌর হরি হরি বল। আমি যে পদটা এখন গাইছি, এই পদটা আমি কীর্তনের শুরুতেই গেয়েছিলাম ইংল্যান্ডে। এই পদের মানেগুলো আমি ইংলিশে তাদের কাছে বলেছিলাম, আপনাদের কাছেও একটু চেষ্টা করব। এই গানটা শুনে বিশ্বাস করুন, তারা ওয়েস্টার্ন কালচারের, ইউরোপের মানুষ, কিন্তু তারাও চোখের জল ফেলেছিল। গানের যদি প্রাণ থাকে, গান শুনে আপনাকে কাঁদতে হবে। গানটা তো আমার নয়, গানটা যার, তার লেখা কি অপূর্ব। তাতল সৈকতে বারি বিন্দু সম, সুতমিত রমণী সমাজে, সুতমিত রমণী সমাজে। তাতল সৈকতে বারি বিন্দু সম, সুতমিত রমণী সমাজে, সুতমিত রমণী সমাজে। तुहि बिसरी मन ताहि समर्पलु, अब मछु हव कुन काछे, अब मुझु हव कुन काछे। तातल सैकते बारी बिंदु सम, सुतमित रमणी समाजे, सुतमित रमणी समाजे। যদি তপ্ত বালির ওপর এক বিন্দু জলের ফোঁটা পড়ে, সেই জলের ফোঁটা টিকবে কি গো? গরম বালির ওপর যদি এক বিন্দু জল, এক ফোঁটা জল ফেলে দেন, সেই জলটা টিকবে? বাষ্প হয়ে যাবে, আর না হয় বালিতে মিশে যাবে। On a burning hot sand, a drop of water cannot survive. In the same way, relationships like father, daughter, son, friends are short-lived.
ঠিক তেমন ভাবে যেমন তপ্ত বালির ওপর এক বিন্দু জলের ফোঁটা টেকে না, ঠিক তেমনি এই ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা মানে মিথ্যার সংসারে আমাদের এই মিথ্যার সম্পর্ক চিরদিন টেকে না। নিতাই গৌর হরি বল। এটা অস্থায়ী, এটা নিত্য নয়। তাই এটা ভেবেই জীবন নষ্ট করার কোনো মানে হয় না। হে মাই লর্ড, আই ফরগট ইউ অ্যান্ড গেভ মাই অল টু দেম, নাও হোয়াট ইজ লেফট ফর মি টু ডু। আমি তোমাকে ভুলে গেলাম হে গোবিন্দ, আর আমি আমার সর্বস্ব শুধু তাদের সেবায় লাগিয়ে দিলাম। এখন আমি দেখছি আমার করণীয় কিছু না, সব শেষ করে ফেলেছি সংসারে দিতে দিতে। সবার জন্য সময় হলো, তোমার জন্য হলো না। আধ জনম হাম नींदे गो आईनो, आध जन्म हम नींदे गो आईनो, जरा शिशु कत काल भेला, जरा शिशु कतो काल गेला, निधुबन रमणी रस रंग मातलु, निधुवन रमणी रस रंग मातलो, तोहे भजब पुन बेला, तोहे भजबो कन बेला, तातल शैकते बारी बिंदु सम, सुगमी करमणि सुमादे, सुतमित रमणी समाजे, तातल सुईकत बारी बिंदु सम, सुगमी करमणि सुमादे, सुगमी আধ জন্ম হামো নিন্দে গোয়াইনু, জরা শিশু কত কালে গেলা। অর্ধেকটা জীবন ঘুমাটি কাটালাম, রোগ জ্বালাতে দিন গেল, শিশুকালে মতি ছিল না, সময় গেল, সবকিছুর জন্য সময় পেলাম, কিন্তু দেখলাম হরি তোমায় ডাকার আমার সময় হলো কই। হরি বল, হরি বল, হরি বল। কত চতুরানন मरी मरी जावत, कत चतुरानन मरी मरी जानत, ना तुआ आदि अवसाना, हे माधव नाचुआ आदि अवसाना, तो हे जनमी पुनो तो हे समावता, तो हे जननी पुनः तो हे समावता, सागर लहरी समाना, माधव सागर लहोरी सुमाना। Even Brahma, the creator of the world, dies again and again, but you, hey my mighty Lord, hey Govind, you have no end and no beginning. Hari bol, hari bol, hari bol. বলছে সৃষ্টিকর্তা ব্রহ্মা কতবার জন্মে আর কতবার মৃত্যুবরণ করে, কিন্তু তোমার কোনো আদি নাই, কোনো অন্ত নাই। Waves are created in the ocean and merges back into it. সমুদ্র তরঙ্গ সমুদ্র থেকে জন্ম নেয়, আবার সমুদ্রে মিশে যায়, তেমনি এই বিশ্ব সংসারে সবকিছু তোমার থেকেই সৃষ্টি পেয়ে তোমাতেই মিশে যায়। আর জন্ম নিয়ে যে কৃষ্ণ চেনে না, তার জীবনে জন্ম নেওয়াটাই ব্যর্থ হয়ে যায়। কয়েরই মূর্ধন্য শয়ে নয়ে কৃষ্ণ প্রথম টানেতে, আমি লিখছি দেখুন কি আছে, প্রথম টানেতে ব্রহ্মা আছে বিদ্যমান। মা কি ছেলেকে প্রণাম করে? মা প্রথম টানেতে ব্রহ্মা আছে বিদ্যমান,
দ্বিতীয় টানেতে বিষ্ণুর অধিষ্ঠান, তৃতীয় টানেতে মহাদেবের বখানি, কুণ্ডলী আকারে আছেন রাধা ঠাকুরানী, আদ্যা শক্তি মহামায়া রিকার দুই টান, এই তো প্রথম অক্ষর কয়েরি হইল বাখান, চন্দ্র সূর্য বরুণ পবন হুতাসন, স্বর্গ মর্ত পাতাল জুড়িয়া ত্রিভুবন, এই সব ধ্যান যোগে জানিতে পারিয়া কৃষ্ণ নাম রাখেন গর্ব ধ্যানেতে জানিয়া। হরি 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 বল। যার নাম মুখে বললে সব বলা হয় সেই নাম হলো কৃষ্ণ। তাই গৌরাঙ্গ মহাপ্রভু বলতেন কৃষ্ণ বলো। হরি বল। ভনয়ে विद्यापति शेष समन भयो, तुआ बिना गति नहीं मोड़ा, आदि अनादि का नाथ कहयसी, अवतारन भार तुहारा। বাল্যকালে হরি ভজে হরি পাবার আসে, যৌবনকালে হরি ভজে হরি আসে কিনা আসে, বৃদ্ধা বেলায় হরি ভজে জমের তরাসে, মানে জমের ভয়ে। তাই সময় আছে, সুযোগ আছে ভাই, বেলা বয়ে যায়, দেরি করার দরকার নাই। আজ থেকে এখন থেকেই মন প্রাণে আমার কৃষ্ণকে ভালোবাসা শুরু করে দাও। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। বিদ্যাপতি গান গাইছে, কিন্তু একটা ছেলে লুকিয়ে লুকিয়ে এতক্ষণ গান শুনছিল। বিদ্যাপতি পণ্ডিত তো বিরাট চতুর। বিদ্যাপতি বুঝতে পেরেছে আমাকে কেউ অনুসরণ করছে, আমার গান লুকিয়ে লুকিয়ে আজ কদিন থেকে একটা ছেলে শুনছে, ধরতে হবে, আজকে চোর ধরবো। মন প্রাণ ভরে জানলায় কান দিয়ে গান শুনছিল একজন। বিদ্যাপতি তাড়াতাড়ি ঘুরে এসে বলে, আই চোর। কি ব্যাপার বলতো? হ্যাঁ, আমার ঘরের দরজায় লুকিয়ে লুকিয়ে কান পেতে কি শুনছিস? কি নাম তো? কি না? উগনা। উগনা? এ উগনা কারোর নাম হয়? আচ্ছা, নাম যাই হোক, এখানে কি করছিস? বাবু, আমি অনাথ, আমার কেউ নাই, আমি গ্রামে গ্রামে ভিক্ষা করে বেড়াই, কখনো পাই কখনো পাই না। এই গ্রামে বিসফি গ্রামে ভিক্ষা করতে এসে শুনলাম এই গ্রামে নাকি বিদ্যাপতি ঠাকুর নামে এক বিরাট দানি আছে, দাতা আছে। তার ঘরে কেউ খালি হাতে যায় না, তার ঘর থেকে কেউ খালি হাতে বাড়ি যায় না। আমি বিদ্যাপতি ঠাকুরের বাড়ি খুঁজছিলাম, রাস্তা দিয়ে যেতে যেতে শুনলাম আপনার এত সুন্দর গান। আহা, আপনার গান নয় যেন অমৃত। আমি যেতে পারলাম না, তাই এই লুকিয়ে লুকিয়ে আপনার একটু গান শুনছিলাম আর কি। কার বাড়ি যাবি বললি? বিদ্যাপতি ঠাকুরের বাড়ি যাব। আপনি জানেন বিদ্যাপতি ঠাকুরের বাড়ি? আমি তো বিদ্যাপতি ঠাকুর। হ্যাঁ বাবু, আমি খুব আশা নিয়ে এসেছি আপনার কাছে। কি চাস তুই? আমি আপনার ঘরে একটু জায়গা চাই। না না, আমি এমনি থাকবো না, আমি বাসন মাজা, কাপড় কাচা, ঘর পরিষ্কার করা, ঘর ঝাড় দেওয়া, বাজার করে দেওয়া সব করব। ওই দুটো পেটের ভাতে আপনার ঘরে পড়ে থাকবো চাকর হয়ে। আমার থাকার জায়গা নাই, আমার খাবার এক মুঠো অন্ন নাই, আপনি আমাকে ফিরিয়ে দেবেন না? আহা, ছেলেটাকে দেখে বিদ্যাপতির সন্তান স্নেহ জেগে গেল। বিদ্যাপতি মনে মনে ভাবছে, হে বিধাতা, তুমি আমাকে সন্তান দাওনি বোধহয় এই দিনটার জন্যই। এই ছেলেটা সন্তানের মতো আমার কাছে থাকতে চাইছে। আহা, আমার তো আজকে সৌভাগ্য। কিন্তু আমি চাইলেই তো একে ঘরে রাখতে পারবো না, কারণ ঘরে আরেকজন আছে, তার যা মুখ। তার কাছে একবার অনুমতিটা নি। বিদ্যাপতি ডাকছে, মহামায়া, মহামায়া গো, একবার এসো তো। মহামায়া, একবার এসো, দেখো। আর মহামায়া সবে খেয়ে দিয়ে মা চোখটা লাগিয়েছিল, আর কাঁচা ঘুম ভাঙিয়ে দিলে জ্বলন কেমন হয় জানেন তো? গোদের ওপর বিষ ফোড়া। একেই মা মনসা, তারপর ধনুর গন্ধ। জয় রাধে। সবে চোখটা লেগেছিল, ডেকে দিয়েছে, মহামায়া দেখো তো একটা ছেলে এসছে। মহামায়া একদম গুট গুট করতে করতে এসে বলছে, মতে মরণ হয় না, সাপের
বিদ্যাপতি বলে, আহ, জন্মের সময় তোমাকে মা মধু দিতে ভুলে গেছিল গো, একটু মিষ্টি ভাষা নাই? দেখো না, এই ছেলেটা এসেছে, এই ছেলেটা বলছে আমার ঘরে চাকরের মতো সব কাজ করবে আর দুটো পেটের ভাতে পড়ে থাকবে, একে জায়গা দিই না, আমাদের তো ছেলে নাই, একে কোথা চাকর আর কোথা ছেলে, ও কাজ করবে, ও খাবার খাবে, ছেলে ছেলে কেন? এই, তুই কাজ করবি? হ্যাঁ মা, আমাকে যা কাজ বলবেন আমি সেই কাজ করব। তোর যা শরীর, কাজ করবি কি? হাওয়াতে উড়ে পালাবি? আমার শরীর দেখবেন না, আমি কাজ সব করে দেবো, কোনো বাহানা করব না। বেশ, কাজ যদি না করে মহামায়া, ছেলেটার মুখ দেখে তোমার মায়া হচ্ছে না? তুমি কেমন নারী গো, নারী না আনারী? দুটো খেতে দাও আগে। বিদ্যাপতির জায়গা হয়ে গেল। বিদ্যাপতির বাড়িতে ওই চাকরের জায়গা হয়ে গেল। নাম কি মনে রেখেছেন? নামটা কেউ? উগনা। কে উগনা? প্রতিদিন বিদ্যাপতি গান গায়, আর যখনই বিদ্যাপতির মুখে হরি ভজন শোনে, সব কাজ ফেলে দিয়ে উগনা বসে বসে হরি ভজন শোনে। আর এটা সহ্য করতে পারে না ওই মহামায়া দেবী, বলে চাকর কাজের বেলা বাবুগিরি। দুটো গাল শুনে নেয়, কিন্তু দুটো গাল শুনেও হরি কীর্তন শোনে। আহা, দেখবেন কীর্তন শুনতে আসে বলে অনেককে অনেক কষ্ট সহ্য করতে হয়। ঘরের লোক বলে না, মরণ তোমার, কীর্তন রাত জেগে জেগে কীর্তন বলে না, কিন্তু ওই দুটো কথা অনেকে শুনে নেয়, তবু কীর্তন ছাড়ে না, বলে আমি কীর্তন শুনবো, যা বলবে বলো। একদিন সকালবেলায় বিদ্যাপতি হাটে যাচ্ছে, মহামায়া বলছে, এই লাট সাহেবের নাতি মতির ছন্ন মরণ হয় না। উগনা এসে বলে, মা ঠাকুরুন আমাকে ডাকছেন? তোমার তো বাবুগিরি। বাবু যাচ্ছে হাটে, যাও থলি ধরে, হাটে যাও। যাচ্ছি মা। বিদ্যাপতি বাজারে যাচ্ছে, হাটে যাচ্ছে, উগনা থলি ধরে পেছনে পেছনে যাচ্ছে। পরনে কি আছে? একটা ধুতি, গলাতে একটা গামছা, আর একবারে রোগ ধরা শরীর মা, থলিটা ধরে পেছনে পেছনে যাচ্ছে। 1 মাইল গিয়ে বিদ্যাপতির অবস্থা খারাপ, এত রোদের তাপ। বিদ্যাপতি বলে, উগনা, ওরে বাবারে, আর বাঁচি না, উনি মরে যাবো রে, আর বাঁচি না, ওই বট গাছের ছায়ায় একটু বসি, আয় আয়। বিদ্যাপতি বসলো বট গাছের ছায়ায়, আর বিদ্যাপতি যেখানে বসেছে তার নিচেই মাটিতে উগনা বসে পড়েছে থলি হাতে। বিদ্যাপতি বলে, উগনা, তুই তো জানিস আমার গোবিন্দের কথা সবসময় মনে পড়ে, একটা কথা, গোবিন্দের গান মনে পড়েছে, আমি গানটা লিখি। বলে, বাবু শুধু লিখলে হবে না, আমাকে একটু গানটা শোনান। আপনার মুখের গান শুনতে আমি বড় ভালোবাসি, তুই আমার গান বুঝবি? হ্যাঁ বুঝবি? বুঝিয়ে দিলে কেন বুঝবো না? কি মা, বুঝিয়ে বুঝিয়ে বললে বুঝবো না কেন? তবে শোন। মাধব বহুত মিনতি করতই। উগনা লিখছে, বিদ্যাপতি লিখছে, আর উগনা শুনছে। দেহি তুলসী তিল দেহ মন সমর বলু, আমার দেহি তুলসী তিল দেহ মন সমর পিল, দয়া জানি না ছোড়বি মাধব হে, হে গোবিন্দ আমায় দয়া ছিল না হে,
আমি চির রাধি বলে হে গোবিন্দ তোমার শ্রীচরণে আমি রাধি বলে আমি রাধি বলে হরি বল বলবাদনে ঠাকুর আপনি গোবিন্দের গান লিখছেন? হ্যাঁ। কি লিখলেন? আমি লিখলাম তিল তুলসী পত্র দিয়ে কেউ যদি গোবিন্দকে ডাকে গোবিন্দ তাতেই সন্তুষ্ট। আচ্ছা, আমার যদি তুলসী পাতা না থাকে তাহলে কি আমি গোবিন্দকে ডাকতে পারবো না? বিদ্যাপতি চিন্তা করছে সামান্য চাকরের ঘটে এত বুদ্ধি কি করে আসে। ও যখন জিজ্ঞাসা করেছে উত্তর তোমায় দিতে হবে, নাহলে আমি কেমন কৃষ্ণ ভক্ত যদি উত্তর না দিতে পারি। হোক না, যদি তুলসী পাতা থাকে তাও হয়, যদি না থাকে মন হয় তুলসী পাতা, ভক্তি হচ্ছে চন্দন, চোখের জলই হচ্ছে তার গঙ্গা জল। আচ্ছা, আমি ডাকলেই গোবিন্দময় কৃপা করবে? কি 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 গুণ থাকতে হয় কৃষ্ণকে ডাকতে গেলে? কি গুণ থাকতে হয় বাবু? কি গুণ থাকতে হয়? গুণ থাকলেও হয়, কারোর যদি গুণ না থাকে তাতেও হয়। এই দেখ, আমার কি কোনো গুণ আছে? আমার এত পাপে ভরা শরীর, দোষে ভরা শরীর, তবুও আমার মুখে যদি হরিকথা হয় তাহলে আমার মনে হয় সবাই ডাকতে পারে। গণইতে দোষ গুণলে সোনা পাওবি, গণইতে দোষ সোনা পাওবি, जब तू করবি বিচার, মাধব জব তো করবি বিচার, বলি গুণ তো কিছু পাবে না মাধব, গুণ তো কিছু পাবে না মাধব, শুধু রাশি রাশি দোষ পাবে, আমার গুণ তো কিছু পাবে না মাধব, শুধু রাশি রাশি দোষ পাবে, আমার গুণ তো কিছু পাবে না মাধব। বাহ, বাহ। যত খুশি দোষ করো, পাপ করো, আর কৃষ্ণকে ডাকো, কৃষ্ণ কৃপা করবে। গোবিন্দের কি দায় পড়েছে বাবু? সবাইকে কৃপা করতে। বলে কৃপা সে করবে, কারণ তার নাম জগন্নাথ, আর আমরা হলাম জগতের জীব। তুহু জগন্নাথ জগতে কহয়সী, জগবাহী নহি মুই ছাড়, জগবাহী নহি মুই ছাড়, আমি তোমার জগৎ ছাড়া নই হে, আমি তোমার জগৎ ছাড়া নই হে গোবিন্দ তুমি যদি জগতের না, জগবাহী নহি মুই ছাড়। গীতাতে পরিষ্কার করে বলা আছে, even if a person is sinner before, but now he is fully dedicated to me, Arjun, you have to consider him as a sant.
আগে যদি কেউ পাপীও ছিল, কিন্তু এখন যদি তার মন থেকে পাপ করার প্রবৃত্তি দূর হয়েছে, সে যদি আমার শরণ নিয়েছে, তোমাকে হে অর্জুন, তোমাকে তাকে সাধু বলে সম্মান করতে হবে। নিতাই গৌর হরি বল। কি ভাবছেন মা সময় চলে গেছে? না, আজ থেকে, এখন থেকে নিজের ভাবনা বদলে ফেলুন। কৃষ্ণ কৃপা করার জন্য আছেন, শুধু ভাবনা বদলাতে হবে। বাবু, এই জন্মে মানুষ হয়েছি বলে আমাদের এত বুদ্ধি। বিদ্যাপতি ঠাকুর, পরের জন্মে যদি মানুষ না হয়ে পাখি হই, পশু হই, গোবিন্দ জগতের নাথ আর আমরা হলাম জগতের জীব, তাই তিনি বাবা, আমরা ছেলে, আমরা দোষ করলে তিনি ক্ষমা করবেন। মানুষ বললে আমাদের এত বুদ্ধি, পরের জন্মে যদি পশু হই তখন কি বুদ্ধি দেব? তখন কি করে হবে আমাদের উদ্ধার? বিদ্যাপতি বলে, পরের জন্মের প্রার্থনা এই জন্মেই জানিয়ে রাখবো। এই জন্মে মানুষ করে জন্ম দিয়েছ, হরি বলার বদন পেয়েছি। হে মাধব, যদি পরের জন্মে এই বদন না পায়, যদি পশু করো, যেন তুমি আমায় ধেনু করে জন্ম দিও। আমার দুগ্ধ দিয়ে তোমার সেবা হবে, আমার চামড়া দিয়ে শ্রীখোল হবে। যদি পশু না করে, যদি পশু না করে তুমি আমায় পাখি করো, তুমি যেন আমায় ময়ূর করে জন্ম দিও। আমার পালক দিয়ে তোমার চূড়া হবে। যদি পশু পাখি না করে তুমি আমায় কীট পতঙ্গ করো, যেন মধুমক্ষিকা করে জন্ম দিও। ফুলে ফুলে ঘুরে ঘুরে আমি চাকে তোমার জন্য মধু জমাবো। যদি পশু পাখি না করে, যদি পশু পাখি না করে তুমি আমায় জলে জন্ম দাও, তুমি যেন আমায় শঙ্খ করে জন্ম দিও। তোমার আরতি কালে ভক্ত বদনে প্রাণ ভরে বাঁচব। আর যদি আমায় বৃক্ষলতা করো, যেন তুলসী গাছ করে দিও। আমার পত্র মঞ্জরি তোমার সেবায় লাগবে। আমার কাণ্ড কণ্ঠী করে ভক্ত কণ্ঠে ধারণ, তুমি যে কুলেই পাঠাও না কেন হে মাধব, আমি যেন তোমার সেবায় লাগি। মাধবে যেন তোমার সেবায় লাগি, আমি যেন তোমার সেবায় লাগি। আমি যেন তোমার সেবায় লাগি। যে কুলেই জন তুমি দাও না কেন, আমি যেন তোমার সেবায় লাগি। তাই ভনই বিদ্যাপতি অতিশয় কাতর, ধনয়ে বিদ্যাপতি অতিশয় কাতর। তরইতেই হো ভব সিন্ধু, তরইতেই হো ভব সিন্ধু, তরইতেই হো ভব সিন্ধু। তুয়া পদ পল্লব করু অবলম্বন, তিলয়াধ দেহ দিন বন্ধু, তিলয়াধ দেহ দিন বন্ধু। সবাই হাত জোর করে প্রার্থনাটা করুন। কি মা, কালকে যদি এই সুযোগ না পান, কার কখন জীবনের শেষ দিন কেউ জানে না। আজ এই জায়গা যখন করে দিয়েছে এই কমিটির দাদারা বাবারা, দেখুন কি সুন্দর আয়োজন করেছে। দুর্যোগের দিন হয় না দুর্দিন, কৃষ্ণ নাম শূন্য দিন সেই তো দুর্দিন। গণেশ পূজা উপলক্ষে এখানকার কমিটি আয়োজন করেছেন এত সুন্দর। আর আপনাদের প্রিয় লখাই বাবু, তার অশেষ করুণা, অশেষ দান, এই আয়োজনে আমরা সবাই অংশগ্রহণ করলাম। কিন্তু প্রার্থনার জায়গা তো এখানে, এখানে সবাই প্রার্থনা করার সুযোগ পেয়েছেন, তাই কেউ বাদ যাবেন না। একটু হাত জোর করে আমার গোবিন্দকে বলুন। বিদ্যাপতি যেমন করে বলছে,
আমায় দান করো হে, আমায় দান করো হে, এক বিন্দু কৃপা দান করো হে, এক বিন্দু কৃপা দান করো হে, নানা ফুরাবে না হে, ফুরাবে না হে, এক বিন্দু দানে সিন্ধু ফুরাবে না হে, এক বিন্দু দানে সিন্ধু, বলি হে কৃষ্ণ করুণা সিন্ধু, হে কৃষ্ণ করুণা সিন্ধু, কৃষ্ণ করুণা সিন্ধু, দানে সিন্ধু, করুণা সিন্ধু, ফুরাবে না হে, তিলয়াধ দেহ দিন বন্ধু, দিন বন্ধু, দিন বন্ধু, তিলয়াধ দেহ দিন বন্ধু। বিদ্যাপতির গান শেষ হয়ে গেছে, কিন্তু চাকর উগনা আর চোখ খুলছে না। এতক্ষণ নানা প্রশ্ন করছিল বিদ্যাপতিকে, কিন্তু আর চোখ খুলতে পারছে না। বিদ্যাপতি তাকিয়ে দেখছে চাকর উগনা এত কাঁদছে, তার চোখের জলে গলার গামছা পরনে ধুতি ভিজে গেছে, চোখের জল মাটিটাকে ভিজিয়ে দিয়েছে। বিদ্যাপতি বুঝতে পারলো ভক্ত চেনা যায় নয়নে, যেমন ভগবান চেনা যায় চরণে। ভগবানের চরণে চরণ চিহ্ন থাকে, আর ভক্তের নয়নে সর্বদা কৃষ্ণ নামের অশ্রু থাকে। যার মুখে দেখিবে নিরন্তন কৃষ্ণ নাম, জানিবে সেই জন বৈষ্ণব প্রধান। যার নয়নে দেখিবে অশ্রুধারা, জানিবে সেই জন ভক্তের সেরা। আমার ঘরে চাকর সেজে এসেছে যে, সে কোনো চাকর নয়, নিশ্চয় তার কোনো পরিচয় আছে, না হলে কৃষ্ণ নামে এত কাঁদা। আমি কখনো এত কাঁদতে পারি নাই, এত কাঁদছে, মাটি ভিজিয়ে দিল। আমাকে পরীক্ষা করতে হবে কে এই ছেলে। বিদ্যাপতি উগনাকে ডাকছে, উগনা, এই উগনা, এই বাবু, আপনি আমায় ডাকলেন? কি আমি গানটা লিখলাম, আমি গানটা গাইলাম, গানটা শুনে আমার যত না ভক্তি জাগলো, তুই একবারে গানের ভেতর ডুবে গেছিস। আমার গলাটা শুকিয়ে গেছে রে। উগনা, আমাকে একটু জল খাওয়াতো বাবা। জল খাবেন? আপনি আমায় অমৃত পান করালেন, আমি জল খাওয়াবো না? এক্ষুনি আছি বাবা। ছুটে গেল উগনা জল খুঁজতে। বিদ্যাপতি ভালো করে জানতো, যে বট গাছের ছায়ায় দাঁড়িয়ে বিদ্যাপতি জল চাইলো, সেই বট গাছের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান অগ্নি নৈঋত বায়ু যেদিকে যাবে যাক, উগনা 1 মাইল 2 মাইল হেঁটে গেলেও জল পাবে না। কারণ ওই পথে বিদ্যাপতি 1000 বার পার হয়েছে, জানে যে এখানে কোনো জলের জায়গা নাই, নদী নাই, খাল নাই, বিল নাই, ডোবা নাই, পুকুর নাই, সাগর নাই। ও যদি সত্যি চাকর হয়, ও খালি হাতে ফিরে আসবে, জল পাবে না। কিন্তু ও সাধারণ না হয়ে যদি কেউ অসাধারণ হয়, তাহলে আমি ওকে নামামৃত পান করিয়েছি, সে ঋণ শোধ করার জন্য আমাকে জল এনে দেবে। এদিক ওদিক দেখে উগনা জল না পেয়ে গাছের আড়ালে গিয়ে নিজের মাথা থেকে জল বটপাতার ঠোঙাতে পরিপূর্ণ করে এনে দাঁড়ালো বিদ্যাপতির কাছে। বাবু, আপনি জল চেয়েছেন, আমি জল এনেছি। বাবু, এই জল গ্রহণ করুন। দাঁড়াও না, তুই জল এনে দিবি আর আমি জল খেয়ে নেব, তুই ভাবলি কি করে? কেন বাবু, আমি কিছু অন্যায় করেছি? আপনি ভাবছেন আমি কোন জাতের, আমি ছোট জাত কিনা আমার জল গ্রহণ করবি না? চুপ কর, জাতের দোহাই দিবি না। আমার যদি জাতপাতের ভেদ থাকতো, তাহলে তোকে কি আমি ঘরে জায়গা দিতাম? কৃষ্ণ ভক্তের আবার জাত কি রে?
আমরা কৃষ্ণ দাসের থেকে বড় জাত হয়। আমি শুধু তোর কাছে জানতে চাইছি যে আশেপাশে তো কোথাও জল নাই, আমি ভালো করে জানি খাল নাই, নদী নাই, বিল নাই, ডোবা নাই, পুকুর নাই, তাহলে জল তুই পেলি কোথায়? তুই উত্তর যতক্ষণ না দিবি আমি জলগ্রহণ না করে মরে যাবো তেষ্টায়, তাও জল খাবো না। আমি জল এনে দিলাম, আপনি তেষ্টায় মরে যাবেন, তাও জল খাবেন না। ওগো বিদ্যাপতি ঠাকুর, আপনি নির্দ্বিধায় জল গ্রহণ করতে পারেন, জল পান করতে পারেন। এই জল তো আমি যেখান থেকে সেখান থেকে আনি না, এই জল আমি আমার মাথা হতে এনেছি। আমার মাথা তাই এনেছি, আমার মাথা হতে এনেছি, আমার মাথা হতে এনেছি। এ যে শুদ্ধ গঙ্গা জল, আমার মাথা হতে এনেছি, এই যে শুদ্ধ গঙ্গা জল তুমি নির্দ্বিধায় পান করো। এই যে শুদ্ধ তাই গৌর হরি নির্দ্বিধায় পান করো, শুদ্ধ গঙ্গা জল নির্দ্বিধায় পান করো, শুদ্ধ গঙ্গা জল আমার মাথা হতে এনেছি। কি বললি না? তোর কথা শুনে আমার হাত পা কাঁপছে রে। কি শোনালি তুই আমার? তুই জল না পেয়ে নিজের মাথা থেকে আমায় জল এনে দিলি। মাথাতে জল কোনো সাধারণ মানুষের থাকে না, মাথাতে জল থাকে আমার আরাধ্য, আমার বংশের আরাধ্য দেবতা দেবাদিদেব মহাদেবের। তুই চাকর হয়ে আমার ঘরে রইলি, আমার ঘর ঝাড় দিলি, আমার বিছানা চাদর পরিষ্কার করলি, আমার স্নানের আগে আমার গায়ে তেল মাখালি। তুই কে? তুই মাথা থেকে জল দিলি, তুই কে রে বাবা? তোর পরিচয় কি? উগনা তুই কে রে? তবে উগনা দেখাইল আপন স্বরূপ, আপন স্বরূপ উগনা ধরিল তখন দেবাদিদেব মহাদেব রূপ। মহাদেবের রূপ দেখি বিদ্যাপতি পড়িল চরণে, পড়িল চরণে, হানাতে হানাতে বলে কাঁদে ঘনে ঘনে, কাঁদে ঘনে ঘনে। ওম নমঃ শিবায় শঙ্কায় কারণত্র হেতবে নিবেদয়ামি চাত্মানং ত্বং গতি পরমেশ্বর, নিবেদয়ামি চাত্মানং ত্বং গতি পরমেশ্বর। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। প্রভু মীশমনীশমশেষ গুণম গুণহীনমহেশ গণাবরণম রণনির্জিত দূরজয় দৈত্যপুরম প্রণমামি শিবং শিবোপমোত্তরো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। गिरिराज सुतान्वित वाम तनु, गिरिराज सुतान्वित वाम तनु, तनु निंदित राजित कोटि विधु, विधि विष्णु श्रीरोधित पाद जुगम प्रणमामि शिवं शिवोत्तरो। ओम नमः शिवाय, बोलो महादेव ओम की। नमः शिवाय, ओम नमः তুমি কি করলে ঠাকুর?
তুমি কি করলে? আমার বাবা, আমার পিতৃপুরুষ সবাই তোমার চরণে বেলপাতা দিয়েছে, তুমি কি না আমার ঘরে চাকর হয়ে এলে? আমার ঘর ঝাঁট দিলে, আমার বাড়ির এঁঠো বাসন পরিষ্কার করলে, আমার বিছানার চাদর পরিষ্কার করলে, আমার হাতে পায়ে তেল মাখালে। যার চরণ পূজা করে আমার পিতৃপুরুষ শিবলোকে গেছে, সেই মহাদেব আমার ঘরে এসে চাকর হয়ে পড়েছে। হায় হায়, আমার নরকেও জায়গা হবে না। কি দুঃখে, কি দুঃখে, কি আশায়, কি দুঃখে, কি অভাবে তুমি আমার ঘরে চাকর হয়ে এলে। বিদ্যাপতি চুপ কর। আমি বলেছিলাম বাসুদেব শ্রীকৃষ্ণকে, যদি কোনোদিন কোনো পরম কৃষ্ণ ভক্তের সন্ধান পায়, তার ঘরে কৃষ্ণ কথা শোনার জন্য তার ঘরে চাকর হয়ে পড়ে থাকবো আমি মহাদেব। আমি ঋণ শোধ করলাম। তুই এত সুন্দর কৃষ্ণ গান গাস, কৃষ্ণ কথা বলিস, আমার শুনতে বড় ভালো লাগে। আর আমি তোর ঘরে চাকর হয়ে আছি বলে তোর পাপ লাগবে কেন? তোর গায়ে তেল মাখিয়েছি বলে তোর পাপ লাগবে কেন? আমার লাগবে না, পাপ লাগবে না। ছেলেকে ক্লান্ত দেখে বাবা যদি তেল গরম করে ছেলের পায়ে একটু তেল মাখিয়ে দেয়, ছেলের কি পাপ লাগে? আমার জীবন দিয়ে বলছি মা। আমি একটু আগে পরিচয় দিয়েছিলাম, আমিও কীর্তন গান গাই, আমার বাবাও গায়। আমি কীর্তন করে ধরুন এখান থেকে রাত জেগে বাড়ি গেলাম, সকালবেলায় তো রাত জাগা শরীর আর চলে না, শুয়ে পড়ি মরার মতো। আমার বাবাও এরকমই, একদিন আমার বাবাও এসেছে রাত জেগে, দেখছে আমার শরীর খুব ক্লান্ত, আমি শুয়ে আছি। মাকে ডেকে বাবা তেল গরম করিয়ে নিজেই আমাকে তেল মাখাচ্ছে। পায়ে দাঁড়িয়ে থাকতে থাকতে অনেকক্ষণ কষ্ট হয় তো, তেল মাখাচ্ছে। আমার তো ঘুম ভেঙে গেছে। আমি বাবাকে বলছি, বাবা, যে বয়সে আমার সেবা করা উচিত আমি তো সময় পাই না, যতটুকু পাই করি। এই তুমি আমাকে পায়ে তেল দিচ্ছ, আমার পাপ বাড়াচ্ছ না? আমার মাথাটিতে হাত বুলিয়ে আমাকে বাবা বলে, খোকা রে, বাবা যদি ছেলেকে আদর করে ছেলের কোনোদিন পাপ লাগে না। ঠিক এই কথাটা আমার মনে পড়ে গেল। বিদ্যাপতিকে মহাদেব বলে, বিদ্যাপতি, তোর কষ্ট দেখে আমি যদি তোর একটু কাজ করে দিই, তুই তো আমার সন্তান, তোর পাপ লাগবে কেন? কাউকে বলবি না, কাউকে বলবি না আমি চাকর হয়ে, না 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 না, আমি পাপ করেছি, আর করতে পারবো না। চুপ, একদম চুপ চুপ। যেমন করে আমি চাকর হয়েছিলাম তেমন করে তোর ঘরে যাব, চাকর হয়ে থাকবো, তবে কাউকে বলবি না। তোর স্ত্রীকে তো বলবি না, বললে আর আমার এখানে থাকে হবে না। না, আমি করতে পারবো না। আমি অজ্ঞানে যা হবার তাই করেছি, যা হবার নয় তাই মেনে নিয়েছি। আমি জ্ঞান তো করতে পারবো না। চুপ কর, চল। হাতটা ধরে টেনে নিয়ে এসেছে ঘরে। বিদ্যাপতি তো ঘরে চৌকিতে বসে চোখের জল ফেলছে, আর উগনা খালি থলি নিয়ে ঘরে এসেছে। দেখে মহামায়া তো একদম রক্ত টাকে উঠে গেছে। যেখানে বাঘের ভয় সেখানেই সকাল হয় নাকি, না সন্ধে হয়? মায়েরা যা বলছি বলছে, হ্যাঁ সকাল হয়। এই যে মানে বাবু গান ধরলো, মা আমার সব সব ভুলে গেছি, না বাজার করা হয়নি। আরে বাবু তো বড় কবি, তা বলে আপনি বাবুগিরি শুরু করবেন, ওইটি তো চলবে না। আমি এক্ষুনি যাচ্ছি মা, মা আমি এক্ষুনি বাজার এনে দিচ্ছি মা। বিদ্যাপতি বলছে, ওগো না, তুই যাস না, তুই যাস না, তুই যাস না। মহামায়া, ওকে যেতে বলো না, ওকে যেতে বললে পাপ রাখার জায়গা। চুপ করো তো।
চাকরকে লাট দিয়ে একদম মাথায় তোলা। এই তুই যাবি? যাচ্ছি মা। কি পুছেছি অনুভব মো, কি পুছেছি অনুভব মো, সোই পীরিতে অনুমানি মাখানিতে নীতি নীতি নূতন জন্মায়বধি হাম रूपनी हारलू तबु हिया चूरल नागेला कतबी धगद जन रसयनु मागन अनुभव काहे ना पेखो भनये विद्यापति प्राण जुड़ाइते लाखे ना मिललोए गो। ওরে এমন মানুষ পেলাম না রে। ওই গানটার যা মানে এই গানটারও তাই মানে। এই গানটা আমি গাইবো না, অন্য গান তো না, দু লাইন একটু হবে মা। ওরে এমন মানুষ পেলাম না রে, যে আমার ব্যথা দিল না, হায় রে ব্যথা দিল না। আমি নয়নে জলে বুক ভাসালা, নয়নে জলে বুক ভাসালা, কেউ মুছে দিল না, হায় রে ব্যথা দিল না। এমন মানুষ পেলাম না রে, যে আমার ব্যথা দিল না, হায় রে ব্যথা দিল না। ও গানের সুরে বনের পাখি উড়ে নয়া আকাশে, কি জানি কি বহে বাতাস আমায়া ভাসে। বনলতা বোঝে যাহা, বনলতা বোঝে যাহা, মানুষ বোঝে না, হায় রে ব্যথা দিল না। এমন মানুষ পেলাম না রে, যে আমার ব্যথা দিল না, হায় রে ব্যথা দিল না। যেই বিদ্যাপতি গান ধরেছে উগনা আবার বসে গেছে শুনতে। ধৈর্যের বাঁধ ভেঙে গেল মহামায়ার। একটা লাঠি পড়েছিল, বলে আজকে তোর বাবুগিরি ঘুচিয়ে দেবো আমি লাঠি মেরে। কই দেখবি? দেখবি কই? দেখবি? যখন তুলেছে লাঠির উগনাকে মারবে বলে, বিদ্যাপতি আর থাকতে না পেরে আগে এসে বলছে, মহামায়া তোমার এতবার জীবনে কথা বলিনি তোমার উপরে আমি, আজ তুমি আমার সবকিছু শেষ করে ছাড়বে। তুমি যার গায়ে হাত দিচ্ছ লাঠি, ওই লাঠি যদি একবার তার গায়ে পড়ে পৃথিবী প্রলয় হয়ে যাবে। ও চাকর নয়, ও চাকর নয়, আমাদের আরাধ্য দেবতা দেবাদিদেব মহাদেব। হাত থেকে লাঠি পড়ে গেল। মহামায়া এতদিন যা করে এসেছে সব তার চোখের সামনে ফুটে উঠল। কত অন্যায় করেছি, অন্নদানে পিতা সম রতিদানে পতি, পিণ্ডদানে পুত্র সম অগতির গতি, উপদেশে গুরুতুল্য স্বামী সেবায় দেবতা, রোগের ওষুধ সম বিপদেতে ভ্রাতা। স্বামীর সম্মান নষ্ট করেছি, স্বামীকে কটু কথা বলেছি, কত অপরাধ করেছি। আজকে স্বামী যদি আমায় না আটকাতো, জীবনে সব থেকে বড় অপরাধ করতাম দেবতার অঙ্গে আঘাত দিয়ে। যার পূজা করে এসেছে আমার পিতৃপুরুষ, তার অঙ্গে আঘাত দিতাম আমি। হাই হাই, ধিক আমার এ জীবন, এ জীবন
আমি রাখবো না। মহাদেব বললেন, বিদ্যাপতি তুই কেন পরিচয় জানিয়ে দিলি? আমার আর থাকা হবে না। তোর স্ত্রী নিজের ভুল বুঝতে পেরেছে, যা আমি তোদের সংসার আজ থেকে মঙ্গলের করে দিলাম, আর কলহ থাকবে না তোদের ঘরে। শিব যেখানে থাকে সেখানে কোনোদিন কলহ থাকে না। সাপ ইঁদুরকে খায়, ময়ূর সাপকে খায়, সিংহ ষাঁড়কে খায়, কিন্তু তাকিয়ে দেখুন কৈলাসে গণেশের ইঁদুর, কার্তিকের ময়ূর, বাবার সাপ, বাবার ষাঁড়, মায়ের সিংহ একে অপরের শত্রু হলেও তারা এক জায়গায় আছে, এরই নাম মহাদেব। নিতাই গৌর হরি হরি বল। শত্রুকেও প্রেমে এক করে দিতে পারে, সে তার নাম আমার শিব। বলে আজ থেকে তোর সংসার কৃষ্ণময় হোক। আমি আশীর্বাদ করলাম, আমি থাকছি না, আমি চলে যাচ্ছি, তবে মাটি থেকে আমি একটা শিবলিঙ্গ রূপে উঠব। প্রতিদিন একটা করে কৃষ্ণের পদ আমাকে তুই গেয়ে শোনাবি। আজও গাওয়া হয় সেই শিব মন্দিরে, বিষ্ণু গ্রামে বিদ্যাপতি সেবিত শিব মন্দিরে একটা করে কৃষ্ণের পদ। বিদ্যাপতির প্রচুর পদ আছে। মাথুর লীলায় প্রচুর পদ আছে, কৃষ্ণলীলার প্রচুর পদ বিদ্যাপতির লেখা। আমরা কয়েকটা আস্বাদন করলাম। হরি বল।